সেটা আমায় দেখতে হবে। আমি এখনো মনে করি যে আরএসপির মধ্যে অনেক বিপ্লবী মানুষ ছিল, বা তারা সবাই খারাপ, এটাই মনে করি। তারা যদি কথা বলেন, সিদ্ধান্ত নেন, আমি সবচেয়ে বেশি খুশি হবে এটুকু বলতে পারি। সব বামপন্থী খারাপ না, আমরা তো চাই প্রগ্রেসিভ চিন্তাধারার লোকেরা আসুন না, একসাথে কাজ করি। অসুবিধাটা কোথায়? কারো কোনো অসুবিধা হবে না। এই তো দেখলেন জয়নগরে আমাদের বন্ধুরা জিতলেন, আমরা কত খুশি, একসাথে কাজ করেছি রে ভাই। কাজে এবার বসবেন কোথায়? আমাদের ব্লক ঠিক থাকবে। এসিএসসির যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে আজকে নয়, চিরকালই ওদের ইডিওলজির দিক থেকে ওরা কংগ্রেসের বিরুদ্ধে, যার জন্য ওরা 3-4টে সিট কংগ্রেসের বিরুদ্ধে লড়েছে, আবার 3-4টে সিট ওরা উইথড্র করেছে। কিন্তু কথা হচ্ছে, যেহেতু সিটটা আমাদের সিট থেকে আমরা করেছিলাম এবং তৃণমূল কংগ্রেস সাপোর্টেড ইন্ডিপেন্ডেন্ট, কংগ্রেসের সাথে তাদের ডিফারেন্স থাকতে পারে, বা তৃণমূল কংগ্রেসের সাথে কোনো ডিফারেন্স নেই, তো ওরা তৃণমূল কংগ্রেসের ব্লকে থাকবে, অসুবিধা কি আছে? দে মে নট বি সাপোর্টিং, দে মে নট বি গোয়িং ফর দিস মিনিস্ট্রি, দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। তো আমাদের সাথে থাকলে তো আমাদের সাথেই থাকবে, আমরা যেখানে তোমার আমাদের সাথে নিয়ে কাজ করবো, চিন্তার কোনো কারণ নেই। আপনি আরএসপি ফরওয়ার্ড ব্লকের দিকে একটা আহ্বান। হ্যাঁ, আমার ভীষণ ভালো হতো, আমার ভীষণ ভালো লাগতো যদি আমরা সবাই একসাথে কাজ করতে পারতাম। আমি তো আরএসপি ফরওয়ার্ড ব্লকের বন্ধুদের এখনো ভেবে দেখতে বলবো। আমি জানি আজকে আমি বললেই ওরা আবার বড় বড় করে বলে, না উনি কেন বললেন, আমরা শুনবো না, সেটা বলতে পারি না আর কি। সুতরাং বলা, দেখুন, আবেদন আমি করতেই পারি, কারণ আজকে এমনই একটা পরিস্থিতি, বাংলার মানুষ চাইছে যে মামাটি মানুষের ডাকে আমরা একত্রিত ভাবে কাজ করি, বাংলায় উন্নয়নের যোগ্য করি, সিপিএমকে বাদ দিয়ে। এখন এই কাজে কতটা এগিয়ে আসবেন কে, তার তো ব্যাপার আছে। সিপিআই এর উদ্দেশ্যে আপনি আহ্বান জানাবেন? আগে দিল্লিতে দেখে নেবো তারা কতটা ক্লোজ। সিপিআই আগে ছিল খুব ক্লোজ কংগ্রেসের, আপনারা তো জানেন, যার জন্য একসময় সিপিএম ওদের বিরুদ্ধে লিখতো। কি যেন লিখতো, দিল্লি থেকে এলো গাই, সাথে এলো সিপিআই, গাইবাচির যখন ছিল। তো এখন তো সিপিআই আবার খুব ক্লোজ শুনেছি আমি সিপিএম এর সাথে, সবচেয়ে ক্লোজ, মানে লেফট ফ্রন্টে সবচেয়ে ক্লোজ হচ্ছে সিপিএম এর সিপিআই, দেন ফরওয়ার্ড ব্লক, দেন আরএসপি। এটা আমাদের শোনা কথা, ভুলে হতে পারি আমরা, দেখে নিতে হবে কার কম্বিনেশন এখন কি আছে। কিন্তু যেমন 72 থেকে 77 অনেকে অনেক বাজে বাজে কথা বলেন ঠিকই, মানে ওদের খুন সন্ত্রাসের বিরুদ্ধে। আমি একদিন মানুষকে জিজ্ঞেস করেছিলাম, আমি আগেও আপনাদের বলেছিলাম যে কাশীপুর টাশিপুর গণহত্যা নিয়ে মানুষের মধ্যে একটা ডিভাইস আছে, আমারও মনে হয়েছে। তো এটার ব্যাপারে আপনারা কেন তদন্ত করেননি, বাট লোকের এই রিপোর্টটা জানা উচিত বলেই মনে করি। কি হয়েছিল সেটা সিদ্ধার্থ শঙ্কর আমার বলেছিলেন, যা জ্যোতিবাবু নিজেও ক্ষমতা এসে তদন্ত করেছিলেন, রিপোর্টও জমা পড়েছে কমিশনে, কিন্তু সেই রিপোর্টগুলো আমরা জানতে চাই। অ্যাকচুয়াল কাশীপুরে কি হয়েছিল, কেন হেমন্ত বোস খুন হয়েছিলেন, কার হাতে খুন হয়েছিল, আমরা এগুলো জানতে চাই। এবং আমি এখনো মনে করি যে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা পছন্দ করি না। রাজ্যে যখন 72 থেকে 77 দেখি সিপিএম অনেকদিন এবার বৈতরণী পার হয়েছে। 72 থেকে 77 যদি খুন সন্ত্রাস কোথাও হয়ে থাকে, আমরা সেটাকে কন্ডেম করি। এবং সেই জন্যই আমি মনে করি যে সেই সময় কংগ্রেস সরকার করতো না যদি সিপিআই বেরিয়ে না আসতো। একটা লেফট ফ্রন্টের একটা পার্টি বেরিয়ে এসেছিল। কখনো রাজ্যে ক্ষমতায় আসেন, এই পুরোনো ফাইলগুলো আবার হ্যাঁ নিশ্চয়ই দেখবো, সব ঘেটে তুলবো বলে দেখবো কি হয়েছে। আমার তো একটা কিউরিসিটি আছে, আমি গণহত্যার বিরুদ্ধে, কি হয়েছিল আমি জানতে চাইবো না, আমি জানবো। আমি দেখে একদিন মানুষের কাছে জিজ্ঞেস করবো কাগজগুলো আছে কিনা, থাকলে আমি নিজে দেখে আপনাদেরও দিয়ে দেবো অ্যাকচুয়াল কি বলেছে কমিশনে। জ্যোতিবাবুর আমলে কতগুলো কমিশন হচ্ছে, সেই সময় সেই কাগজগুলো আমি জ্যোতিবাবুকে বলবো প্লিজ আমায় দিন, আমি দেখবো কমিশন কি রিপোর্ট সাবমিট করেছে। যেমন ওয়াক প্রপার্টি নিয়ে কমিশন হয়েছিল, সেই রিপোর্টে তো আমরা জানি না, এসবগুলো তো জানার দরকার আছে। সারাদিন আজ এই শহরের নানা সাধারণ মানুষ এবং কৃতি মানুষ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। প্রথমে